2000 বছর আগের ঘটনা। আল্লাহর অনুগত পরহেজগার এক সন্তান সম্ভবা মা তার সন্তানকে মসজিদের খিদমতে ওয়াকফ করে দেন। অতঃপর যখন তিনি সন্তান প্রসব করেন, তখন তিনি দেখলেন তিনি মেয়ে সন্তান প্রসব করেছেন। মহান আল্লাহ তখন তাকে বললেন, অনেক মেয়ে আছে যারা ছেলেদের চেয়েও ভালো। তারপর মহান আল্লাহ তার নাম রাখলেন মারিয়াম আলাইহাসসালাম। মারিয়াম আলাইহাসসালাম এত ভালো ও পরহেজগার ছিল যে মহান আল্লাহ তার জন্য আসমান থেকে খাবার পাঠাতেন। মাশাআল্লাহ। মারিয়াম আলাইহাসসালাম বাইতুল মাকদিস ঝাড়ু দিতেন এবং মসজিদের একপাশে আল্লাহর ইবাদত করতেন। মসজিদের ইমাম ছিলেন তার খালু জাকারিয়া আলাইহিসসালাম। জাকারিয়া আলাইহিসসালাম হঠাৎ একদিন মারিয়াম আলাইহিসসালামের নিকট দেখিলেন অসময়ের হরেক রকম ফল মারিয়াম আলাইহিসসালামের নিকটে। জাকারিয়া আলাইহিসসালাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, এসব খাবার কোথা থেকে এসেছে? তখন উত্তরে মারিয়াম আলাইহিসসালাম বললেন, এসব খাবার মহান আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর মহান আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দান করেন। মহান আল্লাহ তাকে একটা সুপুত্র দান করেন, তার নাম ঈসা আলাইহিসসালাম। ঈসা আলাইহিসসালাম মায়ের কোল থেকেই মানুষের সঙ্গে কথা বলছিল। তিনি মায়ের কোলে বলেছিলেন, আমি ঈসা, আমি আল্লাহর নবী। আল্লাহ আমাকে সালাত ও জাকাতের আদেশ দিয়েছেন। কি উদ্ভট গল্প, কি উদ্ভট গল্প! একেবারে দুধের মাসুম শিশু নাকি আবার কথা বলে, আবার কিনা নবীও দাবি করতেছে। হ্যাঁ, এতটুকু শিশু কি নবী হতে পারে? বল দেখিনি তোরা। আরে এসব গল্প আর ধোঁকাবাজি ছেড়ে দে, ছেড়ে দে। প্রিয় দর্শক ও শ্রোতা, শুনছিলাম কি চমৎকার ঘটনা।